আজকে সকালটা এইভাবে কাঁদতে কাঁদতে যাবে আমি ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠেই আমি আগে ওকে দেখতে এসেছি যে ও কেমন আছে। ও তো ভীষণ অসুস্থ ছিল, তো আমি এসে দেখি ও আর নেই। তো মানে এর থেকে কষ্ট আর কি হতে পারে বলো তো। মানে যাদেরকে কি যে ভালোবাসতাম, এদের সে মানে বলে বোঝাতে পারবো না। মানে সবাই, আমাদের বাড়ির সবাই ভালোবাসতো চিকু মিনিকে, কিন্তু এরা এইভাবে চলে যাবে ভাবতেই পারিনি। তো দেখো, অনেক কান্নাকাটির পরে মা বললো, থাক এইসব মায়ার ভিতরে আর জড়াস না, আর এসব পুষবিও না বিড়ালদের, মানে বিড়াল পোষার কথা বারণ করে দিল। আর জানো তো, আমাদের এই পাড়ার সব বিড়ালগুলোই মারা গেছে। মানে একটা কি অসুখ, মানে ভাইরাস টাইপের হয়েছে না, সব বিড়ালরাই মরে যাচ্ছে। তা আমি একটু বসে থাকার পরে মা বলছে, একটু গুছিয়ে দে আমার, আমি তো রান্না করবো না। তো তারপরে আর কি কাজে চলে আসলাম। মানে এইভাবে থাকলে তো আর হবে না, মন খারাপ করে তো কাজকর্ম তো করতেই হবে। মা এদিকে মাছ কাটতে বসে গেছে, আর আমি সবজিটা বানিয়ে দিয়েছি। সবজি বানিয়ে দিয়ে সব ধুয়ে টুয়ে আমিও স্নান করে নিয়েছি। স্নান করে পুজোটা দেবো, তার জন্য দেখো জল নিয়ে চলে এসেছি। আর এদিকে এসে গোপালকে শয়ন থেকে তুলে তারপরে মামামের পাপা গেছিলো ছাদে, গিয়ে দেখো কতগুলো পেয়ারা পেরে এনেছে। আমাকে একটুও বলেনি, আমি একটু ভিডিও করতে পারতাম, তাহলে পেয়ারার ভিডিওটা দেখাতে পারতাম ছেঁড়ার। তো কখন কখন গিয়ে পেরে নিয়ে চলে এসছে, তার থেকে আমি একটা নিলাম, নিয়ে গোপালকে এখন প্রসাদে দেবো। তো দেখো একটা বড় পেয়ারা কি, আর সব পেয়ারাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে জানো। আমার বেশ একটা নরম পেয়ারা ভালো লাগে না, একটু শক্ত শক্ত হলে ভালো লাগে বেশ। তো এই পেয়ারাগুলো মাম খেতে খুব পছন্দ করে, মানে নরম পেয়ারা। তো আমি গোপালকে ভোগের জন্য একটু পেয়ারাটা বানিয়ে নিচ্ছি। গোপাল সোনার স্নান হয়ে গেছে, স্নান সেরে ওখানে আসনে বসিয়ে রেখেছি, আর এদিকে প্রসাদটা রেডি করছি। আর আজকে প্রসাদে দিচ্ছি কলা আর পেয়ারা। এইদিকে দেখো আমার গোপালের কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো সেরে প্রসাদটা এখানে রেখে দিয়েছি, আর হাফ পেয়ারা না রেখে দিয়েছি, অতটা প্রসাদে আর দিইনি। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পিসি শুধু বাদ ছিল আর কি পিসি খেতে, তো পিসিকেও দিয়ে দিলাম। আজকে হয়েছে ছোটো মাছ ভাজা, পটলের শাক ভাজা, তারপরে পালং শাক চচ্চড়ি, মটরের ডাল, লাউ দিয়ে, আর টমেটোর চাটনি হয়েছে ঝায়া মাছ দিয়ে। তো অনেক কিছুই মা রান্না করেছে। এদিকে দেখো আমি মাম্মামকেও খাইয়ে দিয়েছি, মানে পিসিকে দিয়ে মাম্মামকে খাইয়ে দিয়েছি। আর এদিকে পিসি মানে নেবে বলছিল একটু ডাল দিতে, তো ডাল দিতে এসেছিলাম। তারপরে একটু মানে মন টন ভালো নেই, ভিডিও করতে সেরকম ভালো লাগছিল না, তার পারিনি ভিডিও করতে। দেখো বিকালের দিকে করেছিলাম একটু ভিডিও, বিকালবেলা ছাদে এসেছিলাম, নিজের কাজকর্মগুলো গুছিয়ে ছাদে এসে ছাদটা পরিষ্কার করে নিলাম। তারপর একটু গাছে জলও দিয়ে নিলাম, গাছগুলো মানে গোড়াগুলো শুকিয়ে গেছে গাছের। আর এখন তো ভালোই রোদ্দুর হচ্ছে, তো তার জন্য আর কি গাছগুলো একটু কেমন হয়ে গেছে, তো আমি জলটাও দিয়ে নিলাম গাছে। আর দেখো সন্ধ্যা সন্ধ্যাও কিন্তু লেগে গেছে। এদিকে মা গেছিলো হাঁটতে একটু মাঠের রাস্তায়, ওখান থেকে দেখো ফুল এনেছে কতগুলো, আর হচ্ছে ধনে পাতা এনেছিল কটা, আর এই শাকগুলো তুলে এনেছে। এই শাকগুলো না একটা কাকুর মানে গম লাগিয়েছে আর কি, সেই গমের ভেতরে এই শাকগুলো হয়েছিল। হ্যাঁ, তো মা দেখো তুলে এনেছে, তো আমি আর মা এখন এই শাকগুলো বেছে নেবো আর কি। কী বলতো, রাত্রে মানে এই আজকে বেছে রাখলে সকালে তাহলে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। তো এদিকে আমি আর মা শাকটা বেছে নিলাম। আর ওদিকে কিন্তু পিসি বাচ্ছে, মা এনেছিল মাঠ থেকে ডুবলো। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য আগের দিন মা ডুবলো, বেলপাতা, আমের সয়ারা সব কিছু ভেঙে আনে, মানে সব। তারপরে আমি ওগুলো গুছিয়ে দিয়ে আমি দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি। আর সন্ধ্যা দিয়ে কিন্তু গোপালের শয়ন দেওয়াও হয়ে গেছে। আর দিকে শিবা দিয়েছিলাম, একটু পেয়ারা ছিল, সেই পেয়ারাটাই শিবা দিয়ে দিয়েছিলাম। তো গোপালের প্রসাদটাও রেখে দিলাম, আমরা এখন নিয়ে নেব। তারপর দেখো সন্ধ্যা দিয়ে তারপর আমি মাম্মামকে পড়াতে চলে এসেছি। আর আজকে একটা কি কাজ করেছে দেখো, কবে কবে করেছে আমরা খেয়াল করিনি। মিশো থেকে একটা কি অর্ডার দিয়ে রেখেছে,
আজকে হঠাৎ করে ফোন এসছে যে আপনাদের একটা পার্সেল আছে, তো কি আমরা ভেবে পাচ্ছি না যে আমরা দিইনি কেউ। তারপরে দেখি যে মাম্মাম দিয়েছে। মানে ও যে কি দুষ্টু হয়েছে না, নিজে নিজে এইগুলো কেন করে বলো তো। এই যে ছোটোখাটো জিনিসগুলো অর্ডার দিচ্ছে কোনো ব্যাপার না, যখন বড় কিছু অর্ডার দিয়ে দেবে তখন কি হবে বলো তো। তো ওর পাপা তো রেগে গেছে একটু। আর এদিকে এই দেখো এই টেলিফোনটা অর্ডার দিয়েছিল, তো কবে কবে দিয়েছে আমি জানিও না, আমি মানে খেয়ালই করিনি মিশোতে। মিশোটা ভেবেছিলাম আনইনস্টল করে দেবো, তো করা হয় না আর কি। এবার তো দিতেই হবে, ও যা শুরু করেছে। তো এটা নিয়ে দেখো এখন খেলা আরম্ভ করেছে পড়তে পড়তে। আমি বললাম এখন রেখে দাও, পরে খেলা করো। তারপরে মাম্মামকে পড়ানো হয়ে গেছে, পড়িয়ে টড়িয়ে মাম্মামকে খাইয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি। আর অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বললাম না সারাদিনই মনটা খারাপ, মানে ভিডিও করার সেরকম ইচ্ছা বা ভালো লাগছেই না, কি বলবো। তো যেটুকু পারছি সেটুকু করছিস। তো সবাইকে গুড নাইট, কালকে আবার দেখা হবে আরও একটি নতুন